ভালো একটা গল্প নিয়ে ভালো একটা সিনেমা নিয়ে আমি কামব্যাক করেছি। কারণ কামব্যাক বলছি কারণ এর মাঝখানে আমার অনেক দিন সিনেমা রিলিজ পায়নি। গত বছর সিনেমা রিলিজ পেয়েছিল জিন, তাও ৩-৪ বছর করা, মানে শুটিং করা আগের সিনেমা। সো বলতে গেলে আমার নতুন কোনো সিনেমা আসলে এরকমভাবে যেটা রিসেন্টলি কাজ করেছি ওটা আসলে রিলিজ পায়নি। সো একটা সুন্দর একটা আহ, কি বলে এটা ফুল প্যাকেজ, যেটাতে আসলে সব কিছু পাবে এবং দর্শকরা আসলে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে, এরকম ধরনের স্টোরি আসলে খুঁজছিলাম। সো আমার কাছে মনে হয়েছে লিপস্টিক ওইরকমই একটা স্টোরি, যেটা দর্শক ফুল প্যাকেজ একটা ফুল মশালাদার একটা সিনেমা পাবে এবং এনজয় করবে। দ্যাটস ওয়াই লিপস্টিক দিয়ে আসলে কাম ব্যাক। সো আশাবাদী আমি। শাকিব খান তো নাম্বার ওয়ান সুপারস্টার, তো তার সিনেমা রিলিজ হবে এটাই তো স্বাভাবিক, না হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক। সো তার সিনেমা রিলিজ হচ্ছে, এটা ভালো লাগছে। দেখা যায়নি বিকজ অফ গল্পে তারা যেই গল্পে কাজ করছে কিংবা যেই স্টোরি নিয়ে কাজ করছে সেই স্টোরিতে হয়তো বা আমি মানানসই না, কিংবা আমি আসলে আমাকে যে অফারগুলো দেওয়া হয়েছে বা হচ্ছে সেটাতে আমি কমফোর্টেবল না। সো সব মিলিয়ে ঝিলিয়ে আসলে জাজের কোনো সিনেমাতে আপাতত দেখা যায়নি এবং যাচ্ছে না, বাট ভবিষ্যতে দেখা যাবে না এটার কোনো কথা নেই। অবশ্যই তাদের সিনেমায় আবার কাজ করছি এবং খুব সুন্দর একটা স্টোরিতে দেখা যাবে। এত বছর পর আমি পুরামন টুর কথাই বলছি। এত বছর পর, অনেক দিন পর, অনেক বছর পর একটা সুন্দর একটা জুটিকে পছন্দ করেছে, একটা নতুন জুটিকে মানুষ সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আসলে এটা আমাদের জন্য অনেক কিছু। দর্শকদেরকে সবসময় আমরা রেসপেক্ট করি, দর্শকদের মতামতকে আমরা প্রথমেই রাখি। সো সেই সেই কথাটা চিন্তা ভাবনা করেই আসলে আমরা এই জুটিটাকে নষ্ট করতে চাচ্ছিলাম না। আমরা চাইছিলাম যে সিয়াম পূজা জুটিটা যেন খুব সুন্দর স্টোরিতে থাকে, খুব সুন্দর একটি গল্পে থাকে, যেটা আসলে মানানসই। হয়তোবা এটা আসলে ভুল বলা হবে, আমাদের কাছে যে অফার আসেনি, অফার এসেছে এটা আমি বলবো অফার আসেনি এটা ভুল। আমাদের কাছে অফার এসেছে, আমাদের কাছে মনে হয়েছে যে হয় সিয়াম পারফেক্ট আমি পারফেক্ট না, হয়তোবা আমি পারফেক্ট সিয়াম পারফেক্ট না। তো আমরা চাচ্ছিলাম যে দুইজনের জন্যই পারফেক্ট হবে এরকম একটা স্টোরি। তো এখন পর্যন্ত সেই স্টোরির খোঁজে আছি, সেও খোঁজে আছে, আমিও খোঁজে আছি। যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই আবারও দেখা যাবে। কলকাতার ছবির 2-3টা অফার এসেছে, বাট আমার কাছে স্টোরিটা আসলে আমি মনে হয়নি যে পারফেক্ট। আমার যে এজ কিংবা আমার যেই অ্যাক্টিং করার যতটুকু স্কোপ, মানে আমি বলবো স্ক্রিপ্টের মধ্যে অতটুকু স্কোপে আমি আসলে কমফোর্টেবল ছিলাম না। আমি এখন পর্যন্ত যেই ধরনের কাজে অভিনয় করে এসেছি, সো ওইটুকুতেই সীমাবদ্ধ থাকতে চাই। মানে যেই স্টোরিতে আসলে আমার স্টোরির অফার এসেছে ওটা আরও 4-5 বছর পর আমি আসলে করব, কিংবা করব কিনা সেটাও ভেবে দেখব। সো এখন যেই জনরায় আমি কাজ করছি ওটাতেই আসলে থাকতে চাই। পছন্দের জনরা আসলে হয় থাকবে ওটা রোম্যান্টিক কিংবা রোম্যান্টিক সাইকো থ্রিলার, যেটা আসলে লিপস্টিক। সো ওরকম টাইপের স্টোরি কিংবা জনরা হলেই আমি অবশ্যই আগ্রহী থাকব। যাদের সাথে কাজ করিনি, আমি যদি সে বেঁচেও থাকতো তার সাথে কাজ করতে পারতাম না, তাকে তার নাম এক নামেই বলবো, এক বাক্যে বলবো, সালমান শাহ স্যার। মানে হি ইজ অ্যামেজিং। তাকে তার তার কোনো কিছু যদি স্ক্রিনে দেখি তখন মনে হয় ওই সময়টাই কেন জন্মালাম না, কিংবা ওই সময়টা কেন আমি এলাম না। সো ওনার কথা বলবো। আর এখনকার মধ্যে সবাই খুব ফেভারেট, একজনের নাম আমি বলতে পারবো না কারণ সবার সাথে কাজ হয়েছে, পরবর্তীতে আবার কাজ হতে পারে। তো একজনের নাম বলে অন্যজনকে হতাশ করবো না কিংবা তার মন খারাপ করবো। আমার সবার কাজই ভালো লাগে, সবার কাজই দেখা হয়। স্পেশালি বলবো পরিমণি আপুর কথা, খুবই ভালো লাগে। মাহিয়া আপু, সবার কাজই খুব ভালো লাগে। শাবনূর আপুর তো ডাইহার্ট ফ্যান, এবং তাকে দেখলে কেন জানি আমি মানে আতপাগল হয়ে যাই। কারণ এর আগে লাস্ট না, আমার ফার্স্ট দেখা হয়েছিল পোড়ামন টুর যখন প্রিমিয়ার করা হয়, এবং তাকে যখন আমি দেখছিলাম, যখন সে পুরো সিনেমাটা দেখছিল, আমি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম যে এত বড় একজন লেজেন্ডারি পার্সন, অ্যাক্ট্রেস, সে এত মনোযোগ দিয়ে যে দেখছে আমার সিনেমা, একটা নতুন মেয়ের সিনেমা দেখছে। এটা একজন নতুন মেয়ে, একজন নতুন অ্যাক্ট্রেসের কাছে অনেক বড় একটা ব্যাপার। এবং আফটার দ্যাট সে নিজে মুখেই বলেছে যে
মনে মনে হচ্ছে স্ক্রিনে আমি নিজেকেই দেখছি, মানে তার কথা বলেছে। সো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এবং আমি তার অভিনয়ের ধারের কাছেও না, এটা আসলে উচ্চারণ করা আমার জন্য অনেক বড় ভুল। কারণ সে যে সেই মানে সে যেই পরিমাপের কিংবা সে যেই মাপের অভিনেত্রী, ওইটার ধারের কাছে যোগ্যতা এখনও নেই, হবেও না। সো ওইটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট ছিল। এটা 100% সত্য, বাট ক্লিয়ার করি, বিয়ে যে এখন করব তা কিন্তু না, বিয়ে আরও দেরি আছে। আমি ইন্ডাস্ট্রির একজন ক্ষুদ্র অভিনেত্রী, আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু নিতে চাই এবং দিতেও চাই। সো নাওয়া দাওয়া শেষ হওয়ার পর অনেক বছর পর বিয়ে করার পর দেন টাটা। এটা ডেফিনেটলি ভালো লাগার বিষয়ও না, কারণ মা ছোটোবেলা থেকে আমার সাথে সাথে ছিলেন ছিলেন বলবো না, এখনও আছে। সে সারা জীবনই থাকবে, তার আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে, আমার মাথার উপরে আছে সে। সো এইটা আসলে খুবই মন খারাপের বিষয়। আমি ক্যামেরার সামনে হাসছি ঠিকই, বাট ক্যামেরার সামনে সবসময় আমি এরকম থাকি না, ক্যামেরার পেছনে যেটা আসলে একটু মন খারাপ থাকে, একটু না ভালোই মন খারাপ থাকে, কিংবা একটু চুপচাপ থাকি। অনেকেই বলে যে পূজা এত মানে উচ্ছ্বাসিত একটি মেয়ে, এত উৎফুল্ল একটি মেয়ে, সে কীরকম হয়ে গেল। সো খারাপ লাগছে আসলে, তাকে খুবই মিস করছি এবং সারা জীবন এরকমভাবে মিস করে যাব, কারণ যে আমাকে উৎসাহ দিয়ে এসেছে এই পর্যন্ত তাকেই পাচ্ছি না। সো একটু খারাপ লাগছে। ভক্তদের জন্য আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে, বাট সংক্ষিপ্তভাবে এইটুকুই বলবো, আপনাদের জন্য আসলে অনেক পরিশ্রম করা হয় যাতে আপনারা একটু এন্টারটেইন হন কিংবা একটু ভালো লাগে আপনাদের। তার জন্যই এত পরিশ্রম করে একটা সিনেমা তৈরি করি। তো আপনারা দেখুন, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যান, বাংলা ইন্ডাস্ট্রি আপনাদের হাতে এগিয়ে যাবে। ভালো থাকবেন।